এই সহ্য করতে পারে না তার আদরের ভাগ বসিয়েছে বলে। ছোট থেকে হিংসে করতে করতে সেটা বড় হয়ে কমেনি তো, বরং পুরা বড় আকারে রূপ নিয়েছে। আর এসবের মাঝে আশ্চর্যের একটা ব্যাপার হলো শিশিরের থেকে একদম কাটায় কাটায় 4 বছরের ছোট কুয়াশা। মানে তারা একই মাস ও একই তারিখে হয়েছিল, আর সেটা ডিসেম্বরের 31 তারিখে। 31st নাইট যাকে বলে। তুষার শিশিরের বড় বয়সে শীতের মধ্যে হয়েছিল বলে তুষার রেখেছিল। আর তুষারের সাথে মিলিয়ে সবার নামকরণ করেছিল বাবা মায়েরা। পরিবারের বড় ছেলে তুষার। যাই হোক, শিশির কুয়াশার জন্ম শুধু তারিখ মাসেরই মিল নেই, প্রায় সবকিছুতেই মিলে আছে। যেমন খাবার, রং, জায়গা, এমন প্রায় জিনিসেই। শুধু দুজনের মনের মিলটাই নেই, এটাতেই যত দুনিয়ার অনীহা তাদের। শিশির লতে পড়ে বলে কুয়াশাও ল নিয়ে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে এখন ইন্টার 2য় বর্ষে উঠেছে। তার কথা, সে বিরোধী পক্ষে লড়বে শিশিরের সাথে, লয়ার হয়ে, এবং প্রতিটি পদে পদে শিশিরকে হারাবে। সেই আশা, স্বপ্ন, জেদ নিয়ে নাকে মুখে পড়াশোনা করে সে। শুক্রবারের জুম্মার নামাজ আদায় করে মালিথা ভিলার সকল ছোট বড় পুরুষগুলো একসাথে বাড়িতে ঢুকলেন। এই বাড়ির নিয়ম এটা, শুক্রবারে সবাই একসাথেই নামাজে যাবে, আর বাড়ির ছোট বড় সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক। যত কাজই থাকুক, নামাজ আদায় করা চাই। এটা বংশ পরম্পরা থেকে চলে আসছে। বাড়িতে ঢুকে শিশির আর হিমেল বাদে একে একে সবাই কুয়াশার বৃষ্টিকে ডাকতে লাগলো, কারণ আজ মসজিদে জিলিপি দিয়েছে, যেটা কুয়াশার ভীষণ প্রিয়। গরম গরম জিলিপি তার ভীষণ প্রিয়, আর মসজিদ থেকে দিলে সেটা তো আনন্দের সাথেই লাফিয়ে লাফিয়ে খায়। তার ভাষ্যমতে বাজারে দোকানের জিলিপির থেকে মসজিদের সিন্নি দেওয়া জিলিপির স্বাদ বেশি থাকে, আর সাথে আনন্দও মিশানো থাকে। বাড়ির প্রত্যেকেই ওর এরকম ছোট ছোট পাগলামোগুলোতে বেশ আনন্দ নিয়ে সায় দেয়। আগে চাচ্চুরা ভাইরা ওকে ডাকতো বৃষ্টি, আসার পর থেকে বৃষ্টিকে সহ ডাকে। বৃষ্টির এ বাড়িতে আসা 6 মাস মতো হচ্ছে। তুষারের বিয়ে 1.5 বছর পরিয়ে রেখেছিল। 6 মাস আগে ধুমধামে উঠানো হয়েছে তাদেরও রিলেশনের বিয়ে। মেজো চাচ্চু অর্থাৎ জাহিদ মালিথার বড় ছেলে তুহিন কুয়াশাকে জোরে জোরে ডেকে বলছে, কোহলি, এই কোহলি, এই দেখ, গরম গরম জিলাপি এনেছি। এই বাড়িতে 3টে মানুষ কুয়াশাকে কোহলি ডাকে। এক ওর বাবা ডাকতো, বাকি 2জনের বড় চাচ্চু এবং তুহিন। তুহিনের কথা শুনে শিশির হিংসুটে নজরে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থেকে জিলিপি খেতে খেতে বিড়বিড় করে বলল, ঢং দেখলে আর বাঁচি না। গোবর ঠাসাকে নিয়ে আবার যত সব আদিক্ষেতা। কথাগুলো আস্তে বিড়বিড় করে বলল। পাশে থাকা হিমেল শুনে নিল। হিমেলও জিলিপি খেতে খেতে বলল, ভাই, কথাটা মন্দ বলনি। এই একটা শিশিরের দিকে থাকে সব সময়। কুয়াশার ভাষা যাকে বলে ভাইকে চামচে। হিমেলের কথা শুনে শিশির হিমেলের কাঁধ জড়িয়ে ধরে বলল, এই না বলে আমার ভাই, বুঝেছিস হিম, এ বাড়িতে আমার অবুঝ মনের দুঃখটা তুই একমাত্র বুঝিস। আমার সুখের সংসারে ওই শুকুনি এসে নজর দিয়েছে। হিম তা শুনে খ্যাক খ্যাক করে হেসে দিল। কুয়াশা উপর থেকে দৌড়ে এলো, এসে একে একে সবার কাছ থেকে জিলিপি নিয়ে নিল। শিশির আর হিমের দিকে তাকালো, দেখলো তারা নিজেদেরটা বেশ আরাম করেই খাচ্ছে। এরা দুটো জীবনও দেয় না তাকে। তা দেখে শিশিরের দিকেই তাকিয়ে মুখ ঝামটালো এবং হাতের জিলিপি ওদের দেখালো, অর্থাৎ এই দেখ, আমার তোদের থেকে বেশি। আপাতত এখন ঝগড়া বন্ধ, কারণ সামনে বড় চাচ্চু আর মেজো চাচ্চু আছে। এই দুজনকে কুয়াশা ভয় পায়, ওনাদের সামনে ঝগড়া করতে পারে না। আর শিশির জাহিদ মালিথাকে একটু ভয় পায়। মেজো চাচ্চু অনেক ডেঞ্জারাস পারসন, ডিএজি মানুষ তিনি। জাহিদ মালিথার ছোট ছেলে